আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। ঘটনাটি দেখতে থাকে। অল্প সময়ের মধ্যেই দৈত্যটির মুখমণ্ডল থেকে বিমূঢ়তা দূর হয়ে বরং সেখানে ক্রোধের সঞ্চার হয়। সে একটি যুবকের দ্বারা ধরাশায়ী হয়েছে, এটা সত্য, কিন্তু এখন পর্যন্ত সে নিঃশেষ হয়ে যায়নি। সে ইচ্ছা করলেই যেন তার প্রতিপক্ষ যুবককে আঙুলের টোকায় শূন্যে উড়িয়ে দিতে পারে, যেমনটা শুকনো পাতাকে উড়ানো যায়। দৈত্যটির চোখ মুখ নীল বর্ণ ধারণ করে এবং গলার রগগুলো টান টান হয়ে ওঠে। সে তার বিশাল বাহুর সাহায্যে আলীর হাতের চাপ মুক্ত হতে চায়, কিন্তু ব্যর্থ হয়। হযরত আলীর বাহুর পেশিগুলো ছিল ইস্পাতের মতো শক্ত। হযরত আলী দৈত্যটির বুকের উপর বসেই কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে তার গলার কাছাকাছি নিয়ে শান্ত কণ্ঠে বলেন, শোনো হে আমর, জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়। তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে যে তুমি শুধু জীবনে রক্ষা পাবে তাই নয়, তোমার দুনিয়ার বাকি দিনগুলো এবং আখিরাতের জীবন শান্তিতে কাটবে। হযরত আলীর এই প্রস্তাব গ্রহণ করা দৈত্যটির পক্ষে ছিল অসম্ভব। গোটা আরব ভূমি যাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলে বিবেচনা করে, সে কি বাকি জীবন পরাজয় ও অসম্মানের গ্লানি নিয়ে বেঁচে থাকতে পারবে? এটা কি কখনো হতে পারে যে সে তার প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে? না, এটা হতেই পারে না। আমর বেঁচে আছে তরবারি নিয়ে, বিদায়ও নেবে তরবারির তলায়। এসব কথা ভাবতে ভাবতে সে মুখে থুথু সংগ্রহ করে হযরত আলীর মুখে সজোরে নিক্ষেপ করে। আর এই কাজটি করার সময় সে নিজের পরিণতি সম্পর্কে ছিল নিশ্চিত। সে জানত যে মুহূর্তের মধ্যেই আলীর উত্তোলিত ধারালো ছুরি তার গলায় বসে যাবে এবং শেষ নিঃশ্বাসটি বের হয়ে যাওয়ার পথ করে দেবে। আমর ছিল খুবই সাহসী এবং মৃত্যুকে সে বিনা দ্বিধায় গ্রহণ করতে পারত। সে তার থুতনি উঁচু করে আলীর দিকে গলা বাড়িয়ে দেয়। তার ধারণা ছিল আলী এখনই ছুরি বসাবে। অবশ্য এছাড়া আর কি বা সে ভাবতে পারত। কিন্তু পরবর্তী ঘটনা তাকে আরো বিমূঢ় করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে তার বুক থেকে উঠে মুখটা মুছে নিয়ে কয়েক পা পিছিয়ে দাঁড়ান এবং প্রতিপক্ষের দিকে শান্তভাবে তাকিয়ে বলেন, না হে আমর, আমি আল্লাহর উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত আক্রোশে কাউকে হত্যা করি না। তুমি যেহেতু আমার মুখে থুথু নিক্ষেপ করেছ, তাই এখন তোমাকে হত্যা করলে তা হবে ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণের নামান্তর। অতএব তোমার জীবন ভিক্ষা দিলাম, ওঠো আর তোমার সঙ্গীতের কাছে চলে যাও। দৈত্যটি উঠে দাঁড়ায়, কিন্তু পরাজিত অবস্থায় সে তার সঙ্গীতের কাছে ফিরে যেতে প্রস্তুত নয়। সে বেঁচে থাকলে বিজয়ী হয়েই থাকবে, নতুবা নয়। শেষ চেষ্টা হিসেবে সে তরবারি তুলে নিয়ে দ্রুত আলীর দিকে ছুটে যায়। সম্ভবত সে অসতর্ক অবস্থায় আলীকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু বিষয়টি আলীর দৃষ্টি এড়ায়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও দ্রুত তরবারি ও ঢাল তুলে নিয়ে পুনরায় আক্রমণের জন্য প্রস্তুতি নেন। দৈত্যটি সমস্ত শক্তি দিয়ে আলীকে মরণপণ আঘাত করে। আঘাতটি ঢালের সঙ্গে সংঘর্ষের তীব্রতা না হারালে হয়তো অপূরণীয় ক্ষতি হয়ে যেত। দৈত্যটি পুনরায় তরবারি ওঠানোর আগেই জুলফিকার সূর্যের আলোয় ঝলসে ওঠে আর এর অগ্রভাগ নিমেষেই দৈত্যটির গলা কেটে ফেলে। তার গলা থেকে রক্ত তীব্র বেগে ঝর্ণার মতো প্রবাহিত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য আহত হন। কিছুক্ষণের জন্য দৈত্যটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সে নেশাগ্রস্তের মতো টলতে থাকে এবং একসময় মুখ থুবড়ে পড়ে মৃত্যুবরণ করে। ভূমণ্ডল অনেক বিশাল, তাই হয়তো সে দৈত্যটির পতনে কম্পিত হয়নি, কিন্তু তার পতনে 2000 মুসলিমের মুখ থেকে যে আল্লাহু আকবার ধ্বনি নিঃসৃত হয় তা পার্শ্ববর্তী সিলা পর্বতকে প্রকম্পিত করে তোলে। এই অশ্রুতপূর্ব তাকবীর ধ্বনি মরুর বুকে মিশে যাওয়ার পূর্বে আরব উপত্যকার চারদিকের আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। মুসলিমগণ এখন বাকি 6 জন কুরাইশের প্রতি ধাবিত হয়। সংঘর্ষ শুরু হলে কিছুক্ষণের মধ্যেই কুরাইশরা পালাতে শুরু করে। ইকরামা হাতের বর্শা ফেলে দিয়ে এক লাফে পরিখা পার হয়ে যায়। খালিদের চাচাতো ভাই নাওফল বিন আবদুল্লাহ পার হতে গিয়ে পরিখার মধ্যে পড়ে যায়। মুসলিমরা তার প্রতি পাথর নিক্ষেপ করতে থাকলে সে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মিনতি করে বলে, হে আরবগণ, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিখায় নেমে তাকে হত্যা করে বাধিত করেন। মুসলিমরা ক্যাম্পে ফিরে যায় এবং পরিখার উক্ত স্থানে শক্তিশালী প্রহরা মোতায়েন করা হয়। পরদিন বিকেলে খালিদ তার অশ্বারোহী দল নিয়ে অগ্রসর হয়। তার ইচ্ছা ছিল ইকরামা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে সে সফল হবে।
সে পরীক্ষাটি অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু মুসলিম বাহিনী ছিল খুবই সজাগ। প্রচুর তীর বিনিময় হয়, উভয় পক্ষে একজন করে নিহত হয়, কিন্তু খালিদ পরীক্ষা অতিক্রমে ব্যর্থ হয়। মুসলমানদের প্রতিরোধের তীব্রতা দেখে খালিদ ভিন্ন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নেয়। সে তার বাহিনী নিয়ে ফিরে পরীক্ষা থেকে বেশ দূরে চলে যায়। সে এমন ধারণা দেওয়ার চেষ্টা করে যে সে যুদ্ধ করার ইচ্ছা ত্যাগ করেছে। খালিদের ফিরে যাওয়া দেখে মুসলিমরা তাদের অবস্থান থেকে প্রত্যাহার করে বিশ্রাম করতে থাকে। এই সুযোগে খালিদ আকস্মিকভাবে আক্রমণ করে এবং মুসলিমরা বাধা সৃষ্টি করার পূর্বেই তার নেতৃত্বে কয়েকজন কুরাইশ পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু তারা বেশি দূর আগাতে না আগাতেই মুসলিমরা সংগঠিত হয়ে বাধার সৃষ্টি করে। কিছুক্ষণ হাতাহাতি যুদ্ধ চলে। খালিদের হাতে একজন মুসলিম নিহত হন। মুসলমানদের প্রতিবন্ধকতার তীব্রতা দেখে খালিদ তার আক্রমণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল খন্দকের যুদ্ধের সর্বশেষ বড় সংঘর্ষ। পরবর্তী 2 দিন তীর নিক্ষেপের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নীরবেই কেটে যায়। মুসলিমদের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দেয়। অবশ্য শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারায় তাদের মনোবল আরও বৃদ্ধি পায়। ক্ষুধার তীব্রতা সত্ত্বেও তারা কাফিরদের মোকাবেলা করার সিদ্ধান্তে অটল থাকে। অপরপক্ষে মিত্রবাহিনীর লোকদের মধ্যে অসন্তোষের দানা বাঁধতে থাকে এবং তাদের মনোবল দুর্বল হতে থাকে। সবাই বুঝতে পারে তাদের জয়ের আশায় পরিচালিত অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তদুপরি কেউই এই অচল অবস্থা থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না। মার্চ মাসের 18 তারিখ মঙ্গলবার রাতে প্রচণ্ড ঝড় ও শৈত্যপ্রবাহে মিত্রবাহিনীর তাঁবু তছনছ হয়ে যায়। ভীষণ শীত পড়তে থাকে। মুসলিম ক্যাম্পের তুলনায় মিত্রবাহিনীর ক্যাম্প বেশি লণ্ডভণ্ড হয়ে যায়। তারা কম্বল ও আলখাল্লা জড়িয়ে গাদাগাদি করে বসে ঝড় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আবু সুফিয়ানের আর যেন সহ্যই হচ্ছিল না। সে তার পায়ের আঙুলের ডগায় দাঁড়িয়ে উচ্চকণ্ঠে চিৎকার করে বলতে থাকে, এখানে অবস্থান করা আর কোনো অবস্থাতেই সম্ভব নয়। খোলা আকাশের নিচে মানুষ ও অন্যান্য প্রাণীগুলোকে সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। বনি কুরাইজা প্রয়োজনের মুহূর্তে আমাদের সাথে প্রতারণা করেছে। ঝড় বৃষ্টিতে ক্যাম্প তছনছ হয়ে গেছে। চলো আমরা মক্কায় ফিরে যাই। আমি চললাম। কথাগুলো বলেই আবু সুফিয়ান উটের পিঠে চড়ে তার সঙ্গীদেরকে নিয়ে দ্রুত ক্যাম্প ত্যাগ করে। গাতাফান ও অন্যান্য গোত্রগুলো কুরাইশদের ক্যাম্প ত্যাগের কথা জানতে পেরে বিলম্ব না করে তাঁবু গুটিয়ে ফেলে। খালিদ ও আমর ইবনুল আস তাদের অশ্বারোহী দল নিয়ে কুরাইশ বাহিনীর পিছন পিছন চলতে থাকে। মুসলিমরা পিছন থেকে ধাওয়া করলে তা প্রতিহত করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। ব্যর্থতার গ্লানি আবু সুফিয়ানের অন্তরকে অত্যন্ত ভারাক্রান্ত করে ফেলে। সে ভগ্ন হৃদয় নিয়ে মক্কায় ফিরে যায়। পরদিন সকালে মুসলিমরা দেখতে পায় যে মিত্রবাহিনী ক্যাম্প গুটিয়ে মক্কায় ফিরে গেছে। মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার এটাই ছিল কুরাইশদের সর্বশেষ পদক্ষেপ। এরপর থেকে আক্রমণের চিন্তার পরিবর্তে তারা বরং আত্মরক্ষামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। খন্দকের যুদ্ধের এখানেই সমাপ্তি। উভয় পক্ষের 4 জন করে লোক নিহত হয়। এই যুদ্ধে মুসলমানদের বিজয় সাধিত হয়। তারা তাদের আবাসস্থল মদিনাকে শত্রুবাহিনীর আক্রমণ হতে রক্ষা করতে সমর্থ হয়। অপরপক্ষে মিত্রপক্ষ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য নিয়ে অভিযান পরিচালনা করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়। তারা মুসলমানদের সামান্য ক্ষতি করতেও ব্যর্থ হয়। দীর্ঘ 23 দিনের অবরোধে উভয় পক্ষের উপর ভয়ঙ্কর মানসিক চাপ সৃষ্টি হয়। অবরোধ শেষ হয়েছিল ঝড়ের কবলে পড়ে, কিন্তু ঝড় প্রত্যাহারের কারণ নয়, বরং ছিল একটা উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে এটাকে যুদ্ধ না বলে বরং অবরোধ বলাই ভালো, কেননা দুটি বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষই হয়নি। ইসলামের ইতিহাসে এই প্রথম যুদ্ধক্ষেত্রে কূটনীতির আশ্রয় নেওয়া হয় এবং যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা কিভাবে লক্ষ্য অর্জনে সহায়ক হয় সেটাও এখানে প্রতীয়মান হয়। জাতি লক্ষ্য অর্জনে রাজনৈতিকভাবে ব্যর্থ হলে সশস্ত্র বাহিনীর ব্যবহার করা হয় এবং এই সশস্ত্র বাহিনীর ব্যবহার হচ্ছে যুদ্ধের একটি দিক এবং সেটা হচ্ছে ধ্বংসাত্মক দিক। সশস্ত্র সংঘাত অনিবার্য হয়ে পড়লে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শত্রুকে দুর্বল ও বন্ধুহীন করে বিজয়ের নিশ্চিত লক্ষ্যে সৈন্য পরিচালনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেটাই করেছিলেন। তিনি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শত্রুকে সংখ্যা ও মনের দিক থেকে দ্বিধা বিভক্ত করে ফেলেছিলেন। অধিকাংশ মুসলিম প্রথমে আল্লাহর রসুলের এই কৌশল বুঝতেই পারেনি। পরবর্তী সময়ে তারা তাদের নেতার নিকট থেকে শিক্ষা লাভ করে। তারা বুঝতে পারে যুদ্ধ হচ্ছে কৌশল। আল্লাহর রসুলের এই উক্তিটি পরবর্তী মুসলিম অভিযানগুলোতে বারবার স্মরণ করা হতো।